ওম শান্তি। আজকের আলোচনার কেন্দ্রে একটা খুব বড় প্রশ্ন আছে, যা হয়তো আমরা সবাই কখনো না কখনো ভেবেছি। দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় কি? হুম। আমাদের হাতে যে মুরলি রয়েছে, তা এই প্রশ্নেরই গভীরে যাওয়ার একটা পথ দেখাচ্ছে। আর শুরুতেই একটা বেশ চমকপ্রদ কথা বলা হয়েছে, কি সেটা? যে এটা শুধু পড়ার বিষয় নয়, পড়ানোরও বিষয়। মানে জ্ঞানকে নিজের মধ্যে নিয়ে তারপর সেটা অন্যের মধ্যে ছড়িয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। একদম ঠিক। আর এই আলোচনার ভিত্তিটাই হলো আমাদের বর্তমান পরিস্থিতিকে বোঝা। মুরলি অনুযায়ী মানুষ দুশ্চিন্তা করে কেন? কারণ আসলে এই জগতের প্রায় সবকিছুই কোনো না কোনোভাবে দুশ্চিন্তার উৎস। আচ্ছা। যেমন ধরুন, সন্তান না হলে চিন্তা, আবার সন্তান হলে তার অসুস্থতা নিয়ে চিন্তা, তার মৃত্যু হলে তো কথাই নেই। মুরলিতে এই জগৎকে একটা খুব কড়া শব্দে বর্ণনা করা হয়েছে, ডার্টি বা নোংরা দুনিয়া, যা শুধু দুঃখই দেয়। এই বর্ণনাটা বেশ জোরালো। আর এর ঠিক বিপরীতে একটা সম্পূর্ণ ভিন্ন জগতের ছবি, একটা দুশ্চিন্তাহীন জগৎ, যাকে বলা হচ্ছে সুখধাম। হ্যাঁ। তাহলে আজকের আলোচনায় আমরা এই দুটো জগতের বৈপরীত্যটা বোঝার চেষ্টা করব আর দেখব এই দুঃখের জগৎ থেকে সুখের জগতে যাওয়ার পথ হিসেবে কি বলা হয়েছে। ঠিক। মুল্লি বলছেন, যিনি সদ্গুরু তিনিই এই মুক্তি দেন। চলুন এই যাত্রাপথটাকেই একটু খুঁটিয়ে দেখা যাক। তাহলে প্রথমেই এই দুটো জগতের পার্থক্যটা পরিষ্কার করে নেওয়া যাক, তাই না? হ্যাঁ, সেটা খুব জরুরি। একদিকে দুঃখধাম বা নরক, আর অন্যদিকে সুখধাম বা স্বর্গ। এই দুঃখধামের ছবিটা মুরলিতে খুব বাস্তবসম্মতভাবে আঁকা হয়েছে। যেমন একটা উদাহরণ দেওয়া হয়েছে, কেউ হয়তো সবজি মজুদ করে রেখেছে আর হঠাৎ পুলিশ বা আয়কর বিভাগের লোক চলে এলো। হুম। সঙ্গে সঙ্গে তার মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। হ্যাঁ, এই উদাহরণটা খুব ইন্টারেস্টিং, কারণ এটা একটা দৈনন্দিন ভয়ের কথা বলছে। ঠিক। যেমন তাদের জীবনের সঙ্গে খুব পরিচিত। হ্যাঁ, এই ছোট ছোট উদাহরণগুলো আসলে একটা বড় ছবির প্রতীক। এর মাধ্যমে বোঝানো হচ্ছে যে এই জগৎটাই এমন, যেখানে পদে পদে ভয়, উদ্বেগ আর হয়রানি। আচ্ছা, এখানে কোনো কিছুতে স্থায়ী শান্তি নেই। সন্তানের জন্ম হলে মানুষ খুব আনন্দ করে, মিষ্টি বিতরণ করে, কিন্তু সেই সন্তানই অসুস্থ হলে বা মারা গেলে শোকে প্রায় পাগল হয়ে যায়। হুম। এই কারণেই এই জগৎকে পতিতালায় বলা হয়েছে, যেখানে বিকার বা ইন্দ্রিয় আসক্তি জীবনের মূল চালিকা শক্তি। এই দুটো ছবি, একদিকে কর ফাঁকি দেওয়ার ভয়, আর অন্যদিকে এমন এক জগৎ যেখানে বাঘ আর গরু এক ঘাটে জল খাচ্ছে, এটা তো অবিশ্বাস্য একটা কন্ট্রাস্ট। হ্যাঁ, তাই তো। মনে হচ্ছে যেন দুটো ভিন্ন গ্রহের কথা বলা হচ্ছে। মুরলিতে স্বর্গের যে বর্ণনা, সেখানে বলা হচ্ছে কোনো বিকার নেই, কারণ রাবণের রাজ্যই নেই। ঠিক। রাজাদের কোনো মন্ত্রীর প্রয়োজন হয় না, কারণ সবার বুদ্ধিই তখন প্রখর। এই রূপান্তরটা কিভাবে সম্ভব, সেটাই তো আসল প্রশ্ন। আর সেই প্রশ্নটাই আমাদের আলোচনার একেবারে কেন্দ্রে নিয়ে আসে। এই দুঃখধাম থেকে সুখধামে যাওয়ার পথটা কি? মুরলী খুব স্পষ্টভাবে বলছে, এটা কোনো আশীর্বাদ বা অলৌকিক ঘটনা নয়, এটা একটা পড়াশোনা। পড়াশোনা। হ্যাঁ, পড়াশোনা। বাবা, এখানে একজন টিচার বা সদ্গুরুর ভূমিকায় অবতীর্ণ, যিনি এই জ্ঞান দিচ্ছেন। কিন্তু পড়াশোনা বললেই তো আমাদের মনে একটা ক্লাসরুম, বইপত্র বা পরীক্ষার ছবি ভেসে ওঠে। এখানে কি আক্ষরিক অর্থেই তেমন কিছুর কথা বলা হচ্ছে? খুব ভালো প্রশ্ন। এটা আসলে এক ধরনের আত্মিক পড়াশোনা। এর মূল ভিত্তি হল স্মরণ। স্মরণ। হ্যাঁ, বারবার বলা হয়েছে, কেবল এক শিব বাবাকে স্মরণ করতে হবে। এই স্মরণের ফলেই বিকর্ম, অর্থাৎ জীবনের পাপকর্মগুলো ধীরে ধীরে মুছে যাবে। আচ্ছা। মুরলিতে একে সহজ যোগ বা সহজ স্মরণ বলা হয়েছে, কারণ এর জন্যে কোনো কঠিন শারীরিক বা মানসিক কসরতের প্রয়োজন নেই। ইন্টারেস্টিং। আর এই জ্ঞান দেওয়া হচ্ছে ব্রহ্মারূপী এক মাধ্যমকে দিয়ে, যাকে ভাগ্যবান রথ বা ভাগীরথ বলা হয়েছে, যিনি জ্ঞানগঙ্গাকে পৃথিবীতে নিয়ে আসছেন। এই সে স্মরণ বা রিমেম্ব্রেন্সের প্রক্রিয়াটা তো শুধু আধ্যাত্মিক নয়, মনস্তাত্ত্বিক দিক থেকেও এর একটা গভীর প্রভাব আছে। ঠিক। এটা কি এক ধরনের কগনিটিভ রিফ্রেমিংয়ের মতো, যেখানে মনকে সচেতনভাবে একটা উচ্চতর ভাবনায় স্থির রাখা হচ্ছে, যাতে নেতিবাচক চিন্তাগুলো দুর্বল হয়ে পড়ে? আপনি বিষয়টাকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। এটা ঠিক তাই। মনকে একটা ইতিবাচক নোঙরে বেঁধে রাখা, যাতে তা দুঃখের সাগরে ভেসে না যায়। হুম। আর এই স্মরণের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে পবিত্রতার ধারণা। বলা হচ্ছে, পবিত্রতা থাকলেই জীবনে প্রকৃত সুখ আর শান্তি আসবে। তাহলে স্মরণের সাথে পবিত্রতার ধারণাটা কিভাবে যুক্ত?
মুরুলিতে তো একটা পৌরাণিক গল্পের উদাহরণও দেওয়া হয়েছে। হ্যাঁ, ইন্দ্রের সভার পরীর গল্পটা। হ্যাঁ, যদিও বলা হচ্ছে এখানে অভিশাপের কোনো ব্যাপার নেই। ঠিক, ওই গল্পটা উল্লেখ করা হয়েছে এটা বোঝানোর জন্য যে পৌরাণিক কাহিনীতে অভিশাপের মাধ্যমে পতন দেখানো হয়। কিন্তু এখানে বলা হচ্ছে এটা কোনো অভিশাপের ফল নয়, তাহলে কিসের ফল? বরং জ্ঞানের অভাবের ফল। জ্ঞানই হল সেই বৃষ্টি যা আত্মাকে পবিত্র করে। এই পবিত্রতার ধারণাটা এতটাই গুরুত্বপূর্ণ যে বলা হয়েছে পতিত বা বিকারগ্রস্ত কাউকে এই জ্ঞানমার্গে আসার অনুমতি নেই। তাই নাকি? হ্যাঁ, কারণ এই স্থানকে পবিত্র প্রাসাদের থেকেও পবিত্রতম বলে মনে করা হয়। এখানে একটা স্বাভাবিক প্রশ্ন উঠতে পারে, যা অনেকের মনেই আসে। বিকার বা কামনা বাসনা ছাড়া জগৎ চলবে কি করে? মানবজাতির অস্তিত্বই তো এর ওপর নির্ভরশীল। এই ধারণার সঙ্গে কর্মযোগের, অর্থাৎ জগতের মধ্যেই থেকে কাজ করার কি কোনো বিরোধ আছে? মুরুলিতে এই প্রশ্নের সরাসরি উত্তর দেওয়া হয়েছে। প্রশ্ন করা হয়েছে, বিকার ছাড়া দুনিয়া চলবে কি করে? আর উত্তর? আর উত্তরে বলা হয়েছে, স্বর্গ তো সেভাবেই চলে। ও, এর মানে হল স্বর্গ বা সুখধামের সৃষ্টির প্রক্রিয়াটা বিকারহীন বা পবিত্র। এটা বোঝানো হচ্ছে যে বর্তমান জগতের নিয়মগুলোই একমাত্র নিয়ম নয়। আচ্ছা। একটা উচ্চতর পবিত্র জীবনধারা সম্ভব। আর এটা কর্মযোগের বিরোধী নয়, বরং কর্মকে পবিত্র করার কথা বলে। আর এই পবিত্র বা অপবিত্র হওয়ার ধারণাটা বুঝতে গেলেই তো আমাদের মূল আলোচনায় ফিরতে হয়। মানে, আত্মা আসলে কি? একদম এই পুরো দর্শনের কেন্দ্রবিন্দু তো এই আত্মার ধারণাটি। একদম মুরলির মূল ভিত্তিই হল এই ধারণাটি যে আত্মা অবিনাশী কিন্তু শরীর নশ্বর। বলা হচ্ছে প্রতিটি আত্মাই আদিতে পবিত্র ছিল, কিন্তু এই জগতের চক্রে ঘুরতে ঘুরতে পতিত বা অপবিত্র হয়ে পড়েছে। এখন এই জ্ঞানমার্গের মাধ্যমে পুনরায় পবিত্র হওয়ার পথে চলেছে। আত্মাকে বিন্দু রূপেও বর্ণনা করা হয়েছে, এক জ্যোতির্ময় বিন্দু যা শরীরের চালক। এই আত্মার যাত্রাপথটাকেও তো একটা নির্দিষ্ট চক্রের মাধ্যমে দেখানো হয়েছে, তাই না? ৮৪ জন্মের একটা চক্র। হ্যাঁ, এবং এই ধারণাটা খুব আকর্ষণীয়। বলা হয়েছে যারা একসময় দেবী দেবতা ঘরানার ছিল, অর্থাৎ পবিত্র ছিল, তারাই ৮৪ জন্মের চক্রের শেষে এখন আসুরিক ঘরানার হয়ে গেছে। মানে তাদের মধ্যে আসুরিক গুণাবলী চলে এসেছে। হ্যাঁ, এই যে বলা হচ্ছে যারা একসময় দেবী দেবতা ছিল তারাই এখন আসুরিক, এটা তো আমাদের নিজেদের দিকেই আঙুল তোলে, তাই না? ঠিক তাই। এটা তো শুধু একটা আধ্যাত্মিক টাইমলাইন নয়, এটা মানুষের নৈতিক পতনের একটা রূপকও বটে। ঠিক। এর মূল ভাবনাটা হলো পতনটা কোনো বাইরের শক্তির কারণে হয়নি, এটা একটা অভ্যন্তরীণ পরিবর্তন। আর তাই উত্তরণের পথটাও ভেতরের দিকেই খুঁজতে হবে। একদম। আর যারাই জ্ঞানমার্গে আসে তাদের বলা হয় তারা আবার ব্রাহ্মণ বংশের সন্তান হয়েছে। এই ব্রাহ্মণদের সর্বোচ্চ চূড়া বা টিকি হিসেবে বর্ণনা করা হয়েছে, যার পরে তারা দেবতা ও ক্ষত্রিয় হবে। এটা একটা আধ্যাত্মিক বর্ণব্যবস্থা যা কর্মের ওপর ভিত্তি করে তৈরি। জন্মের উপর নয়। ঠিক, জন্মের ওপর নয়। এক মিনিট, এই প্রসঙ্গে দিব্যদৃষ্টির ব্যাপারটা খুব আকর্ষণীয়। মুরলীতে বলা হয়েছে দিব্যদৃষ্টির মাধ্যমে অনেক কিছু দেখা যায়। যেমন সত্যযুগে বয়স হলে আত্মারা নাকি আনন্দের সঙ্গে পুরনো শরীর ত্যাগ করে, ঠিক যেমন আমরা পুরনো পোশাক পাল্টাই। হ্যাঁ, আবার যারা বাবার কথা মানে না, তাদের কিভাবে শাস্তি পেতে হয় সেটাও নাকি দিব্যদৃষ্টিতে দেখা যায়। এটা কি আক্ষরিক অর্থে ভবিষ্যৎ বা অন্য জগৎ দেখার কথা বলা হচ্ছে, নাকি এটা এক ধরনের গভীর আধ্যাত্মিক অনুভূতি বা ইনটিউশনের রূপক? এটা একটা ভালো প্রশ্ন। মুরলী অনুযায়ী এটা একটা প্রকৃত অভিজ্ঞতা যা সাধনার মাধ্যমে লাভ করা যায়। তবে এর মনস্তাত্ত্বিক ব্যাখ্যাও হতে পারে। কিরকম? মানে, যখন জ্ঞানচক্ষু খুলে যায় তখন অনেক বিষয় পরিষ্কার হয়ে যায় যা সাধারণ চোখে দেখা যায় না। কর্মর ফল সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা জন্মায়। আচ্ছা। কোনটা সঠিক পথ আর কোনটা ভুল তা দিব্যদৃষ্টির মতোই পরিষ্কার হয়ে যায়। এই শাস্তি বা পুরস্কারের ধারণাটাও আসলে কর্মফলের এক অনিবার্য পরিণতি। তাহলে জ্ঞান পাওয়া গেল, আত্মার যাত্রাপথ বোঝা গেল, এবার প্রশ্ন হলো দৈনন্দিন জীবনে আচরণটা কেমন হবে? কারণ জ্ঞান তো আচরণের মাধ্যমেই প্রকাশ পায়। ঠিক। মুরলীতে এই বিষয়ে খুব স্পষ্ট কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং এই নির্দেশনাগুলো খুব কাব্যিক এবং গভীর। যেমন বলা হয়েছে দেহের অভিমান ত্যাগ করে মাস্টার প্রেমের সাগর হতে হবে। মাস্টার প্রেমের সাগর? অর্থাৎ নিজের আত্মিক পরিচয়ে স্থিত হয়ে সবার প্রতি ভালোবাসা বিলিয়ে দিতে হবে। এ প্রসঙ্গে ক্ষীরখণ্ডের উপমাটা আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, ওটা খুব সুন্দর। বলা হয়েছে নিজেদের মধ্যে নুন জলের মতো না থেকে
ক্ষীরখণ্ড অর্থাৎ দুধ ও চিনির মতো মিলেমিশে থাকতে হবে। এটা শুধু আধ্যাত্মিক সম্পর্কের কথা বলছে না, যে কোনো টিমওয়ার্ক বা পারিবারিক সম্পর্কের ক্ষেত্রেও এটা একটা দারুণ ম্যাটাফোরা। ঠিক, নুন যেমন সবকিছুকে নোনতা করে দেয়, একজন নেতিবাচক মানুষও পুরো পরিবেশটা নষ্ট করে দিতে পারে। কিন্তু দুধ আর চিনি মিশে গিয়ে যেমন একটা নতুন মিষ্টি স্বাদ তৈরি করে। তেমনি ইতিবাচক সম্পর্কও একটা সুন্দর পরিবেশ তৈরি করে। খুব সুন্দর বলেছেন। আর এই মিষ্টি সম্পর্কের জন্য চরিত্রকে দেবতুল্য করার ওপর জোর দেওয়া হয়েছে, কারণ প্রেম ছাড়া স্বর্গে কিছুই নেই। এই জগতে সামান্য কারণেই মানুষের চেহারা বদলে যায়, রাগে দুঃখে মুখ থমথমে হয়ে যায়। কিন্তু স্বর্গে কেবলই প্রেম। রাখিবন্ধনের উদাহরণ দিয়ে বলা হয়েছে এটা আসলে পবিত্র হওয়ার প্রতিজ্ঞা করার একটা স্মারক। আচ্ছা। ভাই বোনেরা যেমন একে অপরকে পবিত্র দৃষ্টিতে দেখে, তেমনি জগতের সবার সঙ্গে পবিত্র সম্পর্ক রাখার কথা বলা হয়েছে। এই আলোচনার শেষে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করা হয়েছে, যা হলো নিঃস্বার্থ সেবা। হ্যাঁ, বলা হয়েছে বাবা বিনিময়ে কিছুই চান না, যা কিছু দেওয়া হয় তা শিব বাবার ভাণ্ডারিতেই জমা হয়, যা আবার সবার কল্যাণে ব্যবহৃত হয়। ঠিক। যিনি জ্ঞান দিচ্ছেন তিনি তো নিজেই একজন ট্রাস্টি। এই ট্রাস্টির ধারণাটা বেশ শক্তিশালী। মানে নিজের বলে কিছু নেই, সবই ঈশ্বরের ভাণ্ডারির অংশ। এবং আমরা কেবল তার রক্ষক। সব মিলিয়ে দেখলে এই মুরলী এক গভীর রূপান্তরের কথা বলছে। পতিত অবস্থা থেকে পবিত্র অবস্থায়, দুঃখ থেকে সুখে এবং দুশ্চিন্তা থেকে মুক্তিতে উত্তরণের এক সুস্পষ্ট পথনির্দেশিকা। এর মূল সারমর্ম হল প্রথমে নিজের আত্মপরিচয় স্থিত হতে হবে, তারপর জ্ঞানের মাধ্যমে নিজেকে পরিবর্তন করতে হবে। এবং সেই পরিবর্তন আচরণের মাধ্যমে প্রকাশ করতে হবে। একদম ঠিক তাই। আর আলোচনার শেষে একটি বরদান এবং একটি স্লোগান দেওয়া হয়েছে, যা আজকের পুরো আলোচনার সারসংক্ষেপের মতো। বরদানটি হল মনের স্বাধীনতার দ্বারা সকল আত্মাকে শান্তি প্রদানকারী মনসা মহাদানী হওয়া, অর্থাৎ নিজের মনকে এতটাই স্বাধীন এবং শক্তিশালী করে তোলা যাতে তা অন্যের শান্তির কারণ হতে পারে। আর স্লোগানটি আমাদের ভাবনার জন্য একটি নতুন দিক খুলে দেয়। কি সেটা? স্লোগানটি হল পুরুষার্থ এমন করো যাকে দেখে অন্য আত্মারাও ফলো করে। বাহ! অর্থাৎ নিজের প্রচেষ্টা যেন নীরবে অন্যের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে। এটা শুধু আধ্যাত্মিক ক্ষেত্রেই নয়, জীবনের যে কোনো ক্ষেত্রেই এক গভীর বার্তা বহন করে। আমাদের কাজ, আমাদের আচরণই যেন আমাদের সেরা পরিচয় হয়ে ওঠে। ওম শান্তি।